আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সামনে 19 তারিখ রোজ শনিবার বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে এক বিশাল ঐতিহাসিক মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। উক্ত সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির বিশিষ্ট চিকিৎসাবিদ ডাক্তার শফিকুর রহমান। সুতরাং সামনের 19 তারিখ আপনারা আপনাদের এলাকা থেকে সকলে দলবলে যোগদান করবেন ইনশাআল্লাহ। সামনের 19 তারিখ সমাবেশ হবে বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলবাজ মুক্ত ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের এই বাংলাদেশে চাঁদাবাজ দখলবাজ মুক্ত হোক। সামনের এই সমাবেশ ইনশাআল্লাহ সেই আহ্বানই আপনাদের প্রতি করা হচ্ছে। সম্মানিত এলাকাবাসী, আমরা চাই আমাদের এই বাংলাদেশ সে কোনো নেতা, কোনো ব্যক্তি, কোনো দল সংসদে যাক, আমরা চাই বাংলাদেশের সংসদে এবং বাংলাদেশের রাষ্ট্রে ইসলাম ক্ষমতায় যাক। যদি ইসলাম ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশ থেকে চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত এবং সন্ত্রাস মুক্ত একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ইনশাআল্লাহ বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, সকলকে সামনের 19 তারিখ রোজ শনিবার বাংলাদেশের ঐতিহাসিক জামাত ইসলামের জাতীয় সমাবেশে অংশগ্রহণ করে বাংলাদেশ থেকে চাঁদাবাজ দখলবাজ মুক্ত ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের জন্য সামনের 19 তারিখ রোজ শনিবার জাতীয় সমাবেশে যোগদানের জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, আজকের এই পথসভার সম্মানিত প্রধান মেহমান আমাদের জামাত ইসলামী খিলগাঁও পূর্ব থানার সম্মানিত আমির, এবং আজকে এই পথসভায় বিভিন্ন ওয়ার্ড থেকে উপস্থিত আমাদের নেতৃবৃন্দ ভাইরা, আমার এলাকার প্রাণপ্রিয় সম্মানিত নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আপনারা অলরেডি অবগত হয়েছেন যে সামনে শনিবার 19 তারিখ বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে এক বিশাল মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে আমরা বাংলাদেশের যে 7টা যে ইস্যু নিয়ে, যে 7টা বিষয় নিয়ে আলোচনা করা হবে, এই 7টা বিষয়ের উপর আমাদের বাংলাদেশকে সামনে কোন দিকে নিয়ে যাওয়া হবে সেইটার উপর বাংলাদেশের সকল মানুষের জননেতা আমাদের বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের সামনের ভবিষ্যৎ নিয়ে বিশেষভাবে কথা বলবেন ও আলোচনা রাখবেন। উক্ত সমাবেশে আমাদের 75 নম্বর এলাকার সকল ভাইদেরকে আমরা উদ্যত আহ্বান জানাচ্ছি ওই সমাবেশে অংশগ্রহণ করে সমাবেশকে সাফল্যমণ্ডিত করা এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। সম্মানিত এলাকাবাসী, আমরা চাই না আমাদের এই বাংলাদেশে মাতৃভূমিতে চাঁদাবাজি হোক, দখলবাজি হোক, টেন্ডারবাজি হোক, সন্ত্রাসবাদী হোক। আমরা চাই আমাদের সামনের বাংলাদেশ ইনসাফ ও ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত হোক। সামনের এই বাংলাদেশ যদি আমরা ইনসাফ ও ন্যায় নীতির বাংলাদেশ চাই, ইনশাআল্লাহ সামনের দিন আগামী 19 তারিখ শনিবার ইনশাআল্লাহ সকলে জাতীয় সমাবেশে ইনশাআল্লাহ যোগদান করবেন। সকলকে সামনের জাতীয় সমাবেশে যোগদান করে সামনের ইনসাফের বাংলাদেশ তৈরির জন্য উদ্যত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি, উপস্থিত সম্মানিত নগরবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা জানেন বাংলাদেশ একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। আমাদের এই দেশটি নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষার জন্য সকল রাজনৈতিক দলের আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তারই ধারাবাহিকতা বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহাসিক এক মহাসমাবেশের ডাক দিয়েছে। সেই সমাবেশ
19 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে আপনারা সবাই আমন্ত্রিত। আপনাদের সবার সহযোগিতায় বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য চেষ্টা করছে। এই ক্ষেত্রে আমার সবার সহযোগিতা লাগবে। আপনারা অবশ্যই অন্যায়কে পছন্দ করেন না, জুলুমকে পছন্দ করেন না, ইসলামও এটা পছন্দ করেন না, আল্লাহও পছন্দ করেন না। বাংলাদেশ জামাত ইসলামী একটি ইসলামী সংগঠন হওয়ার কারণে আজকে যদি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অন্যায় হয়, অবিচার হয়, তাহলে এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলা এটা তো অন্যায় না। এটা আপনার যেমন অধিকার আছে, আমাদেরও অধিকার আছে। এই ক্ষেত্রে আমরা সকলে মিলে আমাদের এই দেশটাকে গড়বো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো, এই দেশটাকে সুন্দরভাবে আমরা গড়বো। আমরা যেভাবে সমাজের মধ্যে বসবাস করি, ভাই বেরাদার হিসেবে আমরা বসবাস করব, এটাই আমাদের চাওয়া পাওয়া। কোন সরকারই আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারে নাই। আমরা অতীতে অনেক সরকার দেখেছি, অনেকভাবে আমাদের নিকটে এসেছে, আমাদের থেকে ভোট নিয়েছে, কিন্তু কেউই আমাদের দেশের জন্য কিছু করে নাই, প্রত্যেকেই লুটে ফুটে খেয়েছে। এবার আমরা ইসলামের আলোকে দেশটা পরিচালনা করতে চাই। এক্ষেত্রে আপনার আমার সবার সহযোগিতা আমরা কামনা করতেছি। আমরা মুসলিম প্রধান দেশ হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে যে কোনো একটি ইসলামী সরকার, একটি ইসলামী দলকে সাপোর্ট করা এবং ইসলামকে রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে, সর্বোচ্চ স্তরে প্রতিষ্ঠা করার জন্য সমানভাবে আমাদের প্রচেষ্টা চালানো। সম্মানিত ভাইয়েরা, আমাদের এই দেশটা নিয়ে ছিনিমিনি চলছে। আপনাদের সার্বিক সহযোগিতায় জামাত ইসলামী চাচ্ছে এই দেশটাকে একটি সুন্দর, বসবাসযোগ্য, কল্যাণময় দেশ হিসাবে গড়ার জন্য। এখন আমরা যদি বারবার খালি ধোঁকা এবং প্রতারণার মধ্যে থাকি, তাহলে আমাদের দেশ এভাবে চলতে থাকবে। আপনারা অল্প কয়েকদিনের ব্যবধানে আপনারা দেখেছেন আমরা বিগত 15 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা জিম্মি ছিলাম, আমরা কিছুই করতে পারি নাই। কিন্তু আমরা সকল ইস্যুতে, জাতীয় ইস্যুতে এবং মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে ছিলাম, রাজপথে ছিলাম, এখনো আমরা আছি। আমরা চাই না এই সমাজটা চাঁদাবাজিতে ভরে যাক, এই সমাজের মধ্যে জুলুম, সন্ত্রাস, রাহাজানি, খুন খারাপি এগুলি হোক। এটা একটা দেশের জন্য কখনো কল্যাণকামী হতে পারে না। প্রত্যেকের অধিকার, প্রত্যেকের মতামত পেশ করবে, এটাই স্বাভাবিক। এজন্য আমরা সবাই মিলে দেশটাকে গড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে প্রেরণ করেছেন। আমাদের সবার নৈতিক দায়িত্ব হচ্ছে আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা ভালো কাজ করব, ভালো কাজের দিকে আহ্বান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি। আমি তোমাদেরকে সৃষ্টি করছি একমাত্র খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য এবং ভালো কাজের নির্দেশ দেওয়ার জন্য। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। সেজন্য আমরা যেন সংঘবদ্ধভাবে বসবাস করতে পারি, ইসলামটাকে ধারণ করতে পারি, ইসলামের আলোকে যেন আমাদের সমাজটাকে পরিচালনা করতে পারি। এজন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আগামী 19 তারিখ আমাদের যে মহাসমাবেশ, এই সমাবেশে আপনারা দলে দলে যোগদান করবেন, সমাবেশকে সাফল্যমণ্ডিত করবেন। আপনাদের সবার দোয়া চাই, সহযোগিতা চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আগামী 19 জুলাই 2025 সাল বাংলাদেশ জামাত ইসলামীর কর্তৃক যে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে, সেই মহান সমাবেশে আজকে আমরা খিলগাঁও থানা অধীন গৌরনগর এলাকাতে জনসংযোগ করছি। আমাদের এই গণসংযোগে আলহামদুলিল্লাহ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং আমাদের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে যে বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র গঠনের জন্য, বাংলাদেশকে সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গঠন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর মতো এমন একটি মানবিক সংগঠনের নেতৃত্ব খুবই প্রয়োজন। আজকে মানুষ সেই প্রয়োজনকে অনুভব করেছে, সেই প্রয়োজনকে অনুধাবন করতে পারছে। সম্মানিত দেশবাসী, আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা স্বতঃস্ফূর্তভাবে আগামী 19 জুলাই 2025 বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আহ্বান করা মহাসমাবেশে অংশগ্রহণ করে এই মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই। প্রিয় এলাকাবাসী, আমরা আজকে যে পথসভা করছি, এটা হলো আমাদের সামনের বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাব সেই পথসভা। যেই পথসভা করছি, এই পথসভা হলো যে সামনের 19 তারিখ রোজ শনিবার বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরের আহ্বানে সর্ববৃহৎ, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ, ইতিহাসের সবচেয়ে বড় এক মহাসমাবেশের আহ্বান। আমরা আপনাদেরকে আহ্বান করছি সামনের 19 তারিখ রোজ শনিবার সকলে দলে দলে এই মহাসমাবেশে যোগদান করে মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করে বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে
পরিপূর্ণ করার জন্য আপনারা সকলে ওই সমাবেশে যোগদান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে এই আমাদের গণসংযোগ পথসভা থেকে আমরা আপনাদেরকে এই কথা বলতে চাচ্ছি, বিগত সময়ে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশকে কুরে কুরে খেয়ে লুটপাট করে ফোকলা বানিয়ে দিয়েছে। আপনারা অনেক দল দেখেছেন। বাংলাদেশ জামাত ইসলামী চায় কোন দল কোন ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় না যাক। বাংলাদেশ জামাত ইসলামী চায় ইসলামকে রাষ্ট্র ক্ষমতায়, ইসলামকে জাতীয় সংসদে নেওয়ার জন্য। ইসলাম জাতীয় সংসদে গেলে বাংলাদেশ একটি ইনসাফ ভিত্তিক ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সুতরাং সকলকে উদ্যত আহ্বান জানাচ্ছি, আগামী 19 তারিখের সমাবেশে যোগদান করে চাঁদাবাজ, সন্ত্রাসবাদ, দখলবাজ মুক্ত ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ গড়ার জন্য সকলকে উদ্যত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সম্মানিত এলাকাবাসী, আজকে 19 তারিখের সমাবেশকে সফল করার লক্ষ্যে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে একটি নিরপেক্ষ একটি নির্বাচন, একটি শান্তিপূর্ণ নির্বাচন প্রতিষ্ঠার লক্ষ্যে, এর লক্ষ্যে 19 তারিখের যে মহাসমাবেশ, জাতীয় সমাবেশ, এই জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে আজকে আমরা এখানে যে পথসভা করছি, এই পথসভা থেকে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে একটি কথাই বলতে চাই। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত দিনদার ভাইয়েরা, আসল কথা হচ্ছে আমাদের এই সমাবেশ, এই কর্মসূচি, এই কর্মকাণ্ড শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল হাকিমে ইরশাদ করেছেন সূরা ইমরানের 85 নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি, কোন মুসলিম যদি কোরআনের বিধান ছাড়া অন্য কোন বিধানের পক্ষ বা অন্য কোন বিধান তালাশ করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে, তার কোনো আমল গ্রহণ করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া, কুরআন এবং সহিহ সুন্নাহর মতাদর্শ ছাড়া অন্য কোনো আইডিওলজি, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো বিধান, অন্য কোনো ইজম গ্রহণ করে, স্বেচ্ছায় সজ্ঞানে গ্রহণ করে নেয়, তাহলে তার ওই লোকটা সোজা জাহান্নামে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, অন্যান্য ভালো কাজগুলি করে, তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বললেন, ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম। সুতরাং সম্মানিত মুসলিম দিনদার ভাইয়েরা, যারা ন্যায়, ইনসাফ ও কল্যাণ রাষ্ট্র চান, এই দেশকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ সহবাস, সকলের অধিকার সন্নিবেশিত একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আমাদের যে জাতীয় দাবি, এই জাতীয় দাবি নিয়ে মাঠে নামতে হবে। এই 19 তারিখের সমাবেশ থেকে যে জাতীয় দাবি ঘোষণা করা হবে, এই জাতীয় দাবি যদি বাস্তবায়ন হয়, তাহলেই শুধুমাত্র এদেশ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। আর যদি আমরা একটি কল্যাণ রাষ্ট্র কোরআন ও সুন্নাহর ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদবাসী যদি ঈমান আনার পর কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে যে বিধান, তাকওয়ার বিধান, এই তাকওয়ার বিধান যদি বাস্তবায়ন করে, তাহলে আসমান থেকে এবং জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল কল্যাণের, উন্নতির, অগ্রগতির দরজাগুলি উন্মুক্ত করে দেন বান্দার জন্য। সুতরাং আল্লাহর রহমত পাওয়ার লক্ষ্যে এবং এই দেশকে আবারও বলছি একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে, একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে, চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত একটি সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে জামাত ইসলামে আপনারা যোগ দিবেন। এই শুধু সমাবেশে যোগ দিবেন এবং তাদের পক্ষে কাজ করবেন। ইনশাআল্লাহ আমরা এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্র, একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র, সকলের অধিকার সন্নিবেশিত একটি রাষ্ট্র উপহার দেওয়ার জন্য এই পরিশ্রম করছি এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির পাওয়ার লক্ষ্যেই আমাদের কাজ। আমরা রাজনীতি এতটুকুই করি, যেতটুকু রাজনীতি না করলে আমাদের ঈমান রক্ষা হবে না। সুতরাং আমরা সবাই আসুন
এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, আমরা বাংলাদেশকে রক্ষা করি, চাঁদাবাজ থেকে রক্ষা করি, সন্ত্রাস থেকে রক্ষা করি, দুর্নীতি থেকে রক্ষা করি, টেন্ডারবাজ থেকে রক্ষা। স্যার কি অবস্থা? হ্যাঁ এই তো স্যার, সিরিয়ালে রোগী আর আছে? আজকের মতো রুগী নেই স্যার। আচ্ছা শোনো, 19 জুলাই চেম্বার বন্ধ থাকবে, তুমি বাইরে একটা নোটিশ দিয়ে দাও। স্যার হঠাৎ করে চেম্বার বন্ধ রাখবেন যে? কেন, তোমার মনে নেই 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশ, সেখানে আমিও অংশগ্রহণ করছি। তাহলে তো স্যার খুবই ভালো হলো, আমিও সেখানে যাচ্ছি। আমি আসছি, আপনি আসছেন তো? 19 জুলাই শনিবার দুপুর 2টায় সোহরাওয়ার্দী উদ্যান, বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশ। বিয়েটা ক্যান্সেল করছি। এ মনির ভাই, আরে দাঁড়ান না, একটু কথা আছে, দাঁড়ান। আরে নজরুল, কি খবর তোমার? হ্যাঁ, তোমার বিয়ের কি খবর? ভাই বিয়ে তো বাতিল। বাতিল মানে? না বাতিল মানে 19 তারিখে বাতিল, ওই ডেটটা 27 তারিখে করেছি। কেন? কারণ হচ্ছে কি, বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশ, আচ্ছা আচ্ছা, ওই কারণে আমি বরযাত্রী পাচ্ছি না। খুবই ভালো করেছো। 19 তারিখে করলে আমি যেতে পারতাম না, আমিও ওই সমাবেশে যাব। আমিও তো যাব। আমরা সবাই যাব। স্যার, হ্যাঁ স্যার একটা কথা বলতাম। হ্যাঁ বলো। স্যার 19 জুলাই আমার ছুটি লাগবে স্যার, আসতে পারবো না। 19 জুলাই তো তোমার ছুটি দেয়া যাবে না। না স্যার, 19 জুলাই আমার ছুটি লাগবে স্যার। না না না, তুমি অন্য কোনো সময় ছুটি নিতে পারো, কিন্তু 19 জুলাই তোমাকে ছুটি দেয়া যাবে না। 19 জুলাই স্যার আমারও জরুরি কাজ আছে স্যার, যেভাবে হোক ছুটিটা লাগবে স্যার। কি বলছো তুমি? 19 জুলাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আর সেই দিন তুমি ছুটি চাচ্ছ? না স্যার, যেভাবে হোক আমার ছুটির ব্যবস্থাটা করেন স্যার। আরে তোমার কি এত বড় কাজ? তুমি কি বিয়ে করতে যাবে নাকি যে তুমি আসতে পারবে না? না স্যার, বিয়ের চেয়ে বড় কাজ স্যার। বিয়ের চেয়ে বড় কিছু? জি কি স্যার। সে কাজ বলো তো? স্যার 19 জুলাই স্যার সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর 2টার সময় বাংলাদেশ জামাতে ইসলামী জাতীয় সমাবেশের ডাক দিছে, আমি স্যার সেই সমাবেশে যাবো স্যার। ও, ওই কারণেই তো তোমাকে ছুটি দেয়া যাবে না। না স্যার, আমি স্যার সমাবেশে যাবো স্যার, আমার ছুটির ব্যবস্থা করে দেন স্যার। না, তুমি আমার বাসায় আসবা, তুমি আমি একসাথে দুইজনে সমাবেশে যাব। তাহলে স্যার আমি সকাল সকাল রেডি হয়ে চলে আসবো স্যার, আপনি রেডি থাকেন, আপনার লগেই সমাবেশে যাবো স্যার। হ্যাঁ ইনশাআল্লাহ, আমরা দুইজনে সমাবেশে যাব। জি স্যার। ঠিক আসসালামু আছে? আলাইকুম স্যার। হ্যাঁ, তুমি গাড়ি বাসায় রেখে চলে যাও। হ্যাঁ, আমি আসতেছি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্লেজার টাইতে আজকে আপনাকে খুব ভালো মানিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার একটা আবেদন নিয়ে আসছি স্যার। কিসের আবেদন? স্যার 19 জুলাই ছুটির আবেদন স্যার। 19 জুলাই? 19 জুলাই কি? স্যার ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? ভয়ে বলুন, নির্ভয়ে আমার সাথে কি কথা? স্যার আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশ আগামী 19 জুলাই শনিবার দুপুর 2টায় সোহরাওয়ার্দী উদ্যানে, আমি সেখানে যেতে চাই স্যার। বাংলাদেশ জামাত ইসলামী এখন অনেক ভালো ভালো কাজ করছে, দেশের মানুষ তাদেরকে নিয়ে ভাবছে। ওকে, আমরাও বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে স্বপ্ন দেখছি। থ্যাংক ইউ স্যার। আমি ছুটি নিয়েছি, আপনি নিয়েছেন তো? দেখা হচ্ছে 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশে।